বাঙালি মানে শুধু একটি জাতি নয়, একটি ইতিহাস, একটি অনুভব। অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাব তাদের দুর্গাপুজোর থিম বাংলা ও বাঙালির মাধ্যমে আমাদের নিয়ে গেছে সেই শিকড়ের কাছে, যেখান থেকে শুরু হয়েছিল বাঙালিদের পরিচয়ের গল্প। আদিম যুগ থেকে নিয়ে আধুনিক সময় পর্যন্ত এই প্যান্ডেল যেন এক জীবন্ত টাইম মেশিন, যেখানে উঠে এসেছে বাঙালির গর্ব, সংগ্রাম আর সৃষ্টির সোনালী অধ্যায়। তারা মনে করিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান শুধু বাংলার নয়, মানব সভ্যতার ইতিহাসেই অমর হয়ে আছে। স্যার, এই বছরের যে থিমটা হয়েছে বাংলা ও বাঙালি, সেটার দ্বারা আপনারা কি ডেপিক্ট করেছেন? আমি বাংলা ও বাঙালি দ্বারা এই ডেপিক্টটা করছি যে আমাদের যে বাঙালিদের ইতিহাস আছে সেটা যে কতটা পুরনো সেটা ইতিহাসের পাতায় লেখা আছে। যতদূর আমরা জানি 42,000 বছর আগে প্রত্নতাত্ত্বিকভাবে তাদের বাসনপত্র এবং তাদের জিনিস পাওয়া গেছে। তার মানে হলো 42,000 বছর আগেও বাংলায় বসতি ছিল। সেই বসতির থেকে শুরু করে নিয়ে আজকের দিন অবধি আমি পুরোটাই বাংলাকে তুলে ধরেছি এখানে। যেখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন যে আদিম সভ্যতার মানুষ থেকে রাজা শশাঙ্ক, পাল, সেন, ব্রিটিশ, স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে পুরো বাংলাকে আমি তুলে ধরার চেষ্টা করেছি এখানে। আপনার নামটা? সম্রাট ভট্টাচার্য। স্যার, এই প্যান্ডেলটা বানাতে কতদিন টাইম লেগেছে? মূলত আমাদের মোটামুটি 4 মাস লেগেছে। আর মোটামুটি অনেক ধরনের মেটেরিয়াল আছে, ফাইবার, সিলিকন, আয়রন শিট, ফাইবার, প্লাই, অনেক কিছুই আছে। আপনারা এবার বাংলা, বাঙালি সেন্টিমেন্ট এইটা নিয়ে পুজো করলেন কেন? প্রথম কথা হচ্ছে এই ভাবনাটা গত বছর দুর্গাপুজোর সময়কার। গত বছর দুর্গাপুজোর আমাদের ভাবনা ছিল 12 ইয়ারির গল্প। এই যে 12 পুজো আমরা দেখি, সেই 12 পুজোর ইতিহাসটা কোথা থেকে শুরু, আমরা সেই পুজোটা করেছিলাম। আমাদের তখন মনে হয়েছিল যে একটা দুর্গাপুজোর ইতিহাস যদি এত এত মানে কী বলে এত রিচ হতে পারে, তাহলে বাঙালির ইতিহাস কত রিচ হবে। সেখান থেকে ভাবনাটা শুরু বাংলা ও বাঙালি নিয়ে করার। রিসার্চে দেখা যায় আজ থেকে 42,000 বছর আগে এই বাংলায় মানুষের বসতি ছিল। এটা জানার পরে আমাদের কাছে সাবজেক্টটা আরও বেশি ইন্টারেস্টিং লাগে। আমাদের মনে হয় যে এটা সবার সামনে তুলে ধরা দরকার। সেই 42,000 বছর আগের থেকে আজ পর্যন্ত পুরো জার্নিটাকেই এই প্যান্ডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে। স্যার, বাঙালিদের যে একটা ম্যাসিভ কন্ট্রিবিউশন ফ্রিডম স্ট্রাগলের মধ্যে আছে, সেই গোটা পিরিয়ডটাকেই আপনারা এই প্যান্ডেলের মাধ্যমে তুলে ধরেছেন। এক্স্যাক্টলি, প্রায় 200 বছরের পরাধীনতা ছিল ইংরেজদের হাতে। সেই পিরিয়ডটাকে আমরা তুলে ধরেছি। সেই পিরিয়ডে যারা ফ্রন্টে ছিল, ফিল্ডে ছিল, তাদেরকে তো সবাই চেনেই, তাদেরকে যেমন তুলেছি। কিছু এমন ছিল যারা গোপনে হেল্প করেছেন বা সাহিত্যের মাধ্যমে শিল্প করেছেন। আমরা যেমন অবনীন্দ্রনাথ ঠাকুর আছেন বা ধরুন প্রীতিলতা ওয়েদ্দেদার, তাদেরকে আমরা তুলে ধরেছি, কারণ তাদের কথাও বোধহয় সাধারণ মানুষের জানাটা খুব দরকার। স্যার, শুধু যে আপনারা ফ্রিডম স্ট্রাগল আছে তার নামে এখানে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ছবি দেখেছি, ঋত্বিক ঘটকের ছবি দেখেছি, কিছু জায়গায় ইস্ট বেঙ্গল মোহনবাগান ক্লাবের মোটিভ দেখেছি। এটাকে গোটা বাঙালি আনাটাকেই তুলে ধরার চেষ্টা? এক্স্যাক্টলি, আপনাকে আবার বললাম যে আজ থেকে 42,000 বছর আগে যারা ছিল তারা ছিল নর্ডিক গোষ্ঠী, তারা ছিল আফ্রিকা থেকে। কিন্তু বাঙালিদের রক্তে আফ্রিকানদের রক্ত নেই। ইন্টারেস্টিংলি তাদের রক্তে আছে প্রোটো অ্যাস্ট্রোলয়েড বা আদি অস্ট্রাল, তারা অস্ট্রিক গোষ্ঠী। এরপরে অ্যালপিনয়েড, মঙ্গোলিয়ান, হুন, শক, পাঠান, মুঘল, ইংরেজ, এই যে এত জাতি বাংলায় বসবাস করেছে। বাঙালিরা বেসিক্যালি শঙ্কর জাতি। এই শঙ্কর জাতির শিল্পটা আমরা শুরু থেকে আজ পর্যন্ত সম্পূর্ণটা তুলে এনেছি। অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাব আমাদের মনে করিয়ে দেয় মাদার টেরেসা, রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দদের কথা, যাদের দেখানো আলোর পথেই আজও এগিয়ে চলে সমাজ। গর্ব, শিকড় আর ইতিহাস, এই তিনের বন্ধনেই গড়ে ওঠে এক বাঙালির সত্যিকারের পরিচয়। এই প্যান্ডেলের প্রতিটি ইনস্টলেশন, প্রতিটি চিত্র যেন বারবার বলে ওঠে, আমরা গর্বিত কারণ আমরা বাঙালি। ক্যামেরায় রনি সাঁতরার সাথে তিতাস, নিউজ দ্য ট্রুথ, এনটিটি বাংলার জন্য।